নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের টপিকে আসার আগে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে যে লাস্ট এক সপ্তাহ মতো আমি নিয়মিত আপনাদেরকে বড় ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারিনি, কারণ বিশেষ কাজে আমাকে লং টাইমের জন্য আমার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। তো সে কারণে আমি শর্ট কিছু ভিডিও তো আপলোড করেছিলাম। আমি আবারও অফিসে ফিরে এসেছি এবং আজ থেকে নিয়মিত প্রত্যেক দিন টপিক অনুযায়ী বড় ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। দেখুন, আজকে যেটা আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে পাকিস্তান নিউক্লিয়ার বম টেস্ট করতে শুরু করে দিয়েছে, নিউক্লিয়ার উইপন, এবং এর কাউন্টারে ভারতবর্ষের এই মুহূর্তে যে স্ট্র্যাটেজি সেটা কি হতে চলেছে, কি হচ্ছে, কতটুকু কি ঘোষণা হয়েছে। যেমন দেখুন, প্রথমেই আমরা যদি বলি যে এই ইনফরমেশনটা কোত্থেকে এলো, এর সত্যতা কতটা, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে একটা মিডিয়া ইন্টারভিউ হয়েছে। কে ইন্টারভিউ দিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি। তাকে ইন্টারভিউতে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সেই সময় আপনারা গুগল করে নিজেরা প্রত্যেকে সেই ভিডিওটাও খুঁজে দেখে নিতে পারেন। উনি নিজে বলেছেন যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করছে, পরমাণু বোম পাকিস্তান টেস্ট করছে। এবং এই একই ইন্টারভিউতে উনি একই সঙ্গে বলেছেন যে চীন, রাশিয়া এবং নর্থ কোরিয়ার মতো দেশগুলো সিক্রেটলি পরমাণু বোম টেস্ট, নিউক্লিয়ার মিসাইল, নিউক্লিয়ার বম, এই সমস্ত কিছু টেস্টিং করেই যাচ্ছে। এবং যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে ওই ইন্টারভিউতেই যে নর্থ কোরিয়া পরমাণু বোম টোম টেস্ট করে এগুলো আমরা জানি, নিউক্লিয়ার মিসাইল টেস্ট করে এগুলো আমরা জানি, কিন্তু আপনি পাকিস্তান, চীন, রাশিয়া সবার নামে বলে দিচ্ছেন, এ আবার হয় নাকি? তখন ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেটা কিন্তু যুক্তিযুক্ত কথা। লোকটা উৎপটাং অনেক কিছু বলে দেয়, এবার অবশ্যই তার মধ্যে যুক্তিযুক্তও কিছু থাকে। উনি যেটা বলেছেন যে দেখুন, ইউএসএতে, আমাদের দেশে, আমেরিকায় ফ্রি মিডিয়া, আমেরিকার মিডিয়ার পাওয়ার মারাত্মক। তো সেই কারণে আমাদের দেশ কিছু করলেই সেটা মিডিয়ায় চলে আসে, মিডিয়া রিপোর্ট করে দেয়, খবর করে দেয়। তো আমাদের পক্ষে কিছু লুকানো সম্ভব নয়, কিন্তু পাকিস্তান, চীন, রাশিয়া, এই সমস্ত দেশের রাষ্ট্র ব্যবস্থা এমন যারা মিডিয়াকে পুরোপুরি কন্ট্রোল করে। তো ওদের দেশে ওরা লুকিয়ে কি কি টেস্ট করছে কোনোদিন আপনি জানতে পারবেন না। আমরা আমাদের যে সিক্রেট এজেন্সি সিআইএ, গুপ্তচর সংস্থা, তার মাধ্যমে খবর পাচ্ছি, মিডিয়ায় আপনি খবর পাবেন না। কথাটা কিন্তু যুক্তিযুক্ত, রাইট? এইবার আমেরিকার বক্তব্য যে আমাদের তাহলে করতে গেলে অ্যানাউন্স করেই করতে হবে, এবং আমরা অ্যানাউন্স করেই দিচ্ছি যে আমরা নিউক্লিয়ার উইপন টেস্ট করতে শুরু করে দেব। তার কারণ বাকি দেশগুলো করছে, বাকিরা এগিয়ে গেলে আমাদের সামরিক শক্তিতে পিছিয়ে থাকলে হবে না, আমরাও টেস্টিং শুরু করে দিচ্ছি। তো এই হচ্ছে টোটাল ঘটনা এখনো অবধি, প্রথম থেকে শুরু করে যেটুকু আপনাদেরকে বললাম, এবং যা যা বললাম আপনারা গুগল করে নিজেরা খবরটাও পড়ে নিতে পারবেন এবং ভিডিওটাও দেখে নিতে পারবেন। এবার আমাদের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়া কি করবে? কারণ ইন্ডিয়া 1998 সালে লাস্ট টেস্ট করেছে। ইন্ডিয়ার পক্ষে লুকিয়ে টেস্ট করাও সম্ভব নয়, কারণ যতই আমাদের মিডিয়া র্যাঙ্কিং পিছনের দিকে দেখাক না কেন, সেটা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তৈরি করে লিস্ট, তো ওরা ওদের মতো করে তৈরি করে। না হলে কোনোদিন তো ওরা লিস্ট বানায় যে আফ্রিকার দেশের থেকে, পাকিস্তানের দেশের থেকে ইন্ডিয়াতে মানুষ ক্ষুধার্ত বেশি। আপনি আপনার বাড়ির আশেপাশে এখন দেখতে পান যে মানুষের কাপড়ের বা খাবারের খুব একটা অভাব আছে? দেখতে পান যে কারোর কাপড়ের অভাব খুব একটা? আপনাকে কিন্তু খুঁজতে হবে। আজ থেকে 25-30 বছর আগে দেখা যেত খাবারের অভাব মারাত্মক। হ্যাঁ, বলবে আমি তো মাংস খাইনি 1 মাস, হতে পারে, কিন্তু খাবারের অভাব নেই, কারণ রাজ্য সরকার, কেন্দ্র সরকার মোটামুটি রেশন সব জায়গায় পৌঁছে দিয়েছে। তো পাকিস্তান, আফ্রিকার থেকে কোনোদিনই ইন্ডিয়া বেশি ক্ষুধার্ত নয়। হ্যাঁ, এবার ইন্ডিয়াতে মানুষ উপোস করে বিভিন্ন তিথি, নক্ষত্র ইত্যাদিতে। আমি হয়তো কালী পুজোয় উপোস করে আছি, আমাকে এসে বললো কিছু খেয়েছেন, আমি বললাম না, বলে ক্ষুধার্ত। আরে ক্ষুধার্ত আমি বাই চয়েস হয়েছি ওই দিন। তো বাদ দিন, ওটা ছাড়ুন। তো ইন্ডিয়াতেও কিন্তু মিডিয়া যথেষ্ট ফ্রি। আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা আলোচনা করতে পারি সরকারের, এবং যে কোনো কিছুই হয় সেটা নিয়ে লেখালেখি উঠে আসে, রাইট? এইবার
ইন্ডিয়ার পক্ষে তো লুকিয়ে করা সম্ভব নয়। হাজার একটা মিডিয়া আছে যারা গিয়ে আগে ব্রেকিং নিউজ করে ছেড়ে দেবে। সরকার যদি বলে এই এটা না ছেড়ো না, ওরা সবার আগে গিয়ে ওটা ছেড়ে দেবে। ব্রেকিং নিউজ সবার আগে আমরা জানাচ্ছি। স্কিল বাংলায় যেমন আমি একটা নির্দিষ্ট কি বলবো এথিক্স মেনটেন করে চলি, যে ভারত সরকার যেগুলোকে পাবলিক ডোমেনে পাবলিশ করে আমি কেবল সেই কথাটাই বলি। এর বাইরে যদি কোনো ইনফরমেশন কোনো হাই র্যাঙ্ক অফিসার বা কারোর থেকে কখনো আলাদা করে পাচ্ছি, সেটা কখনো বলি না। যে ভাই আমার দেশ যদি এটায় কোনো বিপদে পড়ে, এটা বলা হয়তো উচিত না। দেশ যদি অফিসিয়ালি পাবলিশ করে তার মানে সবার জানা উচিত, সেই জন্যই পাবলিশ করছে, তখনই আমরা সেটা বলি। তো ইন্ডিয়া তো 1998-তে লাস্ট করেছে। এবার ইন্ডিয়া কোনো টেস্ট করছে না আর পাকিস্তান টেস্ট করে করে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান তো সামরিক শক্তিতে প্রচুর এগিয়ে যাবে ইন্ডিয়ার থেকে। আর ভারতবর্ষ নিজের পাশে এই রকম একটা ইরেসপন্সিবল মারাত্মক সামরিক শক্তিশালী দেশকে নিয়ে তো চলতে পারবে না। তাহলে ভারতবর্ষের এখন উপায় কি? দেখুন, এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো নিউক্লিয়ার উইপেন আছে তাই দিয়ে বলা হয় 150 বার গোটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যাবে। আমাদের গোটা পৃথিবী একবার ধ্বংস হয়ে গেল, আমরা সবাই মরে গেলাম, বাড়িঘর রাস্তাঘাট সব ধ্বংস, আবার এরকম ভাবে সাজানো হলো, আবার ধ্বংস, এইভাবে 150 বার ধ্বংস করা যাবে। তাহলে বুঝতে পারছেন কি ভয়ানক জিনিস? আপনার মনে হচ্ছে কই কিছু তো হচ্ছে না। আরে কিছু হচ্ছে না। কোনো একজন পাগলের যাদের হাতে ক্ষমতাগুলো আছে যদি মনে হয় ধুর কদিন আর বাঁচবো, মরেই তো যাব, এদেরও সব মেরে মরি, দে সব সুইচ টিপে, আপনি এই যে এই ভিডিওটা দেখছেন এক্ষুনি দুম ফটাস আমরা সবাই মরে যেতে পারি। এই রকম মারাত্মক ডেঞ্জারাস উইপেন এই পৃথিবীতেই মজুত করা রয়েছে এবং কয়েকজন মানুষ তাদের হাতেই সিদ্ধান্ত রয়েছে যে ওরা এটাকে ফাটাবে না ফাটাবে না। এবার আপনার কি মনে হয় যে পৃথিবী ডিনিউক্লিয়ারাইজেশনের দিকে যেতে পারবে? যে আমরা সবাই নিউক্লিয়ার উইপেন ছেড়ে দিলাম, সবার আগে পাকিস্তান ছাড়বে না, বলবে হ্যাঁ ছাড়ছি ছাড়ছি বলে লুকিয়ে রেখে দেবে, দিয়ে সবাই নিজেরগুলো ধ্বংস করে দেবে, তারপর বলবে আমাদের কাছে আছে, ব্যাস সবাই আমাদের কথা শুনে চলো, তোমাদের কারোর কাছে নেই, না হলে আমরা এবার এক্ষুনি নিউক্লিয়ার বোম মারবো। তো এই ধরনের মেন্টালিটি না, তো ডিনিউক্লিয়ারাইজেশন পসিবলই না প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যালি তো অনেক কিছু সম্ভব। এবার সেই আলোচনায় যাওয়ার আগে একটা কথা আপনাদের মনে করিয়ে দেবো, আমি জানি না আপনারা কতদূর খবর ফলো করেছেন, এখনো গুগল করলে দেখে নিতে পারবেন। আমাদের আর্মি চিফ জেনারেল দ্বিবেদী তিনি কদিন আগে একটা কথা বলেছিলেন যে ট্রাম্প নিজেই জানেন না ট্রাম্প কালকে কি করবে। এতটা কি বলবো আনস্টেবল একজন ওয়ার্ল্ড লিডার পৃথিবী খুব কমই পেয়েছে। উনি তো এই মুহূর্তে ওয়ার্ল্ড লিডার, যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট, তো এরকম আনস্টেবল আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ড লিডার দেখা যায় না। তো এহেন ট্রাম্প পাকিস্তানকেও এক্সপোজ করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক, কিন্তু ট্রাম্প কিছু লুকিয়ে রাখে না, যা মনে হয় সব বলে দেয়। কিছু ইচ্ছে করে পাগলামি করে ভুলভাল বলে, ওটা গেম প্ল্যানের অন্তর্গত। তো পাকিস্তানকে দিয়েছে এক্সপোজ করে, পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করে, আমার কাছে খবর আছে। বলার দরকার ছিল না, কেন বললো ভগবান জানে। এইবার দুয়ে দুয়ে চার করে একটু যদি আপনারা ভাবতে শুরু করেন তলিয়ে, খেয়াল করে দেখুন তো, যখন ভারতবর্ষ পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুর চালাচ্ছিল সেই সময় সব খবরের চ্যানেলে বেরিয়েছিল না যে পাকিস্তান আফগানিস্তান বর্ডারে ভূমিকম্প এসছে? এবং ট্রাম্প, আমি যে ভিডিও বললাম ওই ভিডিও সার্চ করে প্রত্যেকে মিলিয়ে নিন, ওই ভিডিওতে বলেছে যে পাকিস্তান এতটাই আন্ডারগ্রাউন্ডে এই নিউক্লিয়ার টেস্টগুলো করে যে সারফেসে মানে পৃথিবীর উপরিভাগে জাস্ট একটা ভাইব্রেশন আসে। খেয়াল করে দেখুন তো, ভূমিকম্প, তারপর আর হচ্ছে না, ট্রাম্পও বলছে ইয়েস ভাইব্রেশন আসে পৃথিবীর উপরিভাগে। তাহলে কি পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় মারাত্মক ডেসপারেট হয়ে গিয়ে যে ভাই আমাদের হাফিজ সঈদের অফিসে তো ইন্ডিয়া সানরুফ বানিয়ে দিয়েছে ব্রহ্মোস দিয়ে, এবার আমরা মরলে সবাইকে নিয়ে মরবো বলে নিউক্লিয়ার উইপেন টেস্ট করতে শুরু করে দিয়েছিল? ভাবতে হবে। সেই জন্যই কি আমেরিকা তড়িঘড়ি ইন্ডিয়াকে বোঝাতে শুরু করেছিল যে একবার ফোনে কথা বলিয়ে দাও প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে। এবং সেই জন্যই কি মোদিজি অফিসিয়ালি যেটা বলেছেন যে আমি ফোন ধরিনি অফিসিয়ালি পার্লামেন্টে দাঁড়িয়ে, কারণ মোদিজিও জানতেন যে আমেরিকার থেকে এই রিকোয়েস্টই আসবে। কি জানি ভাববেন আপনারা।
এবার কথা হচ্ছে যে এই টেস্টিংগুলো কেন করা হচ্ছে। চীন, রাশিয়া, পাকিস্তান, উত্তর কোরিয়া এই দেশগুলো কেন করছে টেস্টিং? দেখুন, টেস্টিং এর 4টে কারণ হতে পারে। নাম্বার 1, নিউক্লিয়ার উইপেনকে আরো অ্যাডভান্সড বানানো। আমরা অগ্নি 5, অগ্নি 6, অগ্নি 7 এই ধরনের জিনিসপত্র কেন করছি বা স্বপ্ন দেখছি? রেঞ্জ বাড়ানোর জন্য, আরো অ্যাডভান্স করার জন্য আমাদের মিসাইলকে, তাই না? তো নিউক্লিয়ার উইপেনগুলোর ক্ষমতাও আরো বাড়ানো হচ্ছে। 2, কন্ট্রোলড নিউক্লিয়ার উইপেন তৈরি হচ্ছে এখন। গোটা দেশকে ধ্বংস করতে চাও, এই উইপেন। একটা শহরকে ধ্বংস করতে চাও, এই উইপেন। 3, দীর্ঘদিন ফেলে রাখার ফলে 1998 সালে ভারত যখন লাস্ট টেস্ট করেছিল, তখন ভারতবর্ষের নিউক্লিয়ার বম বা নিউক্লিয়ার উইপেনের যে ক্ষমতা ছিল সেটা কি এখনো একই আছে নাকি কমে গেছে, সেটাও তো টেস্ট করা দরকার। 4, স্ট্র্যাটেজিক মেসেজ পাঠানোর জন্য বিভিন্ন দেশকে, যে ভাই ভেবে চিনতে লাগতে এসো আমাদের সঙ্গে, আমরা নিউক্লিয়ার উইপেন টেস্ট করছি। তো এই 4টে কারণ হতে পারে। এবার পাকিস্তানের ব্যাপার টোটালটা আশা করি বোঝা গেল এখনো অবধি, টিল ডেট কি কি ঘটেছে, কি কি ব্যাপার, কি সম্ভাব্য জিনিস। আপনারা এটাও সার্চ করে দেখে নিন যে রাশিয়া নিউক্লিয়ার বম টেস্ট করতে শুরু করে দিয়েছে পাকিস্তানের পর, অফিসিয়ালি ঘোষণা করে। নিউক্লিয়ার মিসাইল নয়, নিউক্লিয়ার বম। এবং পুতিন তার অফিসারদের নির্দেশ দিচ্ছেন, এর ভিডিও আপলোড করা হয়েছে। কেন? জেনারেলি এই ধরনের মিটিং এর তো ভিডিও আপলোড করা হয় না, এগুলো তো সিক্রেট ভাবে কাজ করা হয়। 4 নাম্বার পয়েন্ট দেখুন, স্ট্র্যাটেজিক মেসেজ পাঠানোর জন্য। আমেরিকা, নিউক্লিয়ার বোম টেস্ট করছি আমরা, পরের বোমটা তোমার দেশেও টেস্ট হতে পারে, এই থ্রেট পৌঁছে দেওয়ার জন্য। তো ওভারঅল আমি এটুকুই বলতে পারি, ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে, ডিনিউক্লিয়ারাইজেশন সম্ভব নয়। আমরা এগোচ্ছি একটা নিউক্লিয়ার এরার দিকে, একটা নতুন পারমাণবিক যুগ, যেখানে প্রত্যেকটা দেশ ম্যাসিভ স্কেলে নিউক্লিয়ার উইপেন টেস্ট করবে। নতুন নতুন প্রচুর দেশের হাতে নিউক্লিয়ার উইপেন চলে আসবে। এবং এই সময় এই পৃথিবীতে যেটা দরকার সেটা হচ্ছে, আমাদের দেশের ক্ষেত্রে দরকার একজন খুব ম্যাচিওর্ড লিডার, যিনি আমাদের দেশের নেতা হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন। বর্তমান একটা দলের সরকার আছে, নরেন্দ্র মোদী, তিনি থাকতে পারেন, তার দলেরই অন্য কেউ আসতে পারে। ভারতবর্ষে আরো 10টা দল আছে, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি থেকে শুরু করে এসপি, বিএসপি, আরজেডি, জেডিইউ ইত্যাদি ইত্যাদি, সিপিএম, যে কোনো দলের থেকে হতে পারে, কারো গণতান্ত্রিক দেশ। কিন্তু তিনি যেন প্রচন্ড ম্যাচিওর্ড একজন মানুষ হন। উৎপটাং কোনো লোক দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলে আমাদের দেশের জন্য খুব চাপ। যে দলের নেতাই হোক, প্রত্যেকটা দলেই ম্যাচিওর্ড লোক আছে না, সেই দল থেকে যেন ম্যাচিওর্ড কেউ আসে। কারণ নিউক্লিয়ার এরাতে বিভিন্ন দেশের সঙ্গে ডিল করা খুব ঠান্ডা মাথার কাজ, খুব ম্যাচিউরিটির কাজ, অনেক তার অনুভব থাকতে হবে, তাকে খুব সুন্দরভাবে পুরোটা হ্যান্ডেল করতে হবে, নেগোসিয়েট করতে হবে। প্রচন্ড শান্ত স্বভাবের মানুষ হলেও চলবে না, বাকিরা পেয়ে বসবে। আবার প্রচন্ড অ্যাগ্রেসিভ, মেরে দেবো, উড়িয়ে দেবো, এরকম হলেও হবে না। বাই চান্স উল্টো দিকের লোক যদি ট্রিগার হয়ে যায়, তাহলে আমাদেরও মরতে হবে। আমরা ছোট বয়সে কি ছিলাম, ও মেরেছে আমিও মেরে আসবো, বাবা মা কি বলতো, না শান্ত হও দেখছি, ঠিক কি না? তো বড় হয়ে আমরা ম্যাচিওর্ড হয়েছি না? তো ম্যাচিওর্ড লিডার চাই আমাদের দেশের, যে দেশের সার্বভৌমত্বও রক্ষা করবে, যে আমার দেশের দিকে চোখ তুলে তাকালে মুশকিল আছে, আবার পায়ে পা দিয়ে কারোর সঙ্গে ঝগড়াও করতে যাবে না। 2, গ্লোবাল পৃথিবীর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একজন, মানে যেহেতু আমেরিকা এখনো পর্যন্ত 10-12 বছর পৃথিবীর লিডার থাকবে, যতদিন না চীন ওভারটেক করছে ইকোনমির দিক থেকে, এবং তারপর মিলিটারি পাওয়ারেও চীনকে ওভারটেক করতে হবে, তারপর সফট পাওয়ারেও করতে হবে। তো 15 বছর তো আমেরিকা থাকবে। আমেরিকার যিনি নেতা হবেন, তিনি গ্লোবাল লিডার, যেহেতু একজন প্রচন্ড ম্যাচিওর্ড মানুষ চাই, ডোনাল্ড ট্রাম্পের মতো নয়।
এবং আমি বলবো স্ট্রং কিছু ভালো মস্তিষ্কের গ্লোবাল লিডার চাই, যারা মেন মেন দেশগুলোর নেতা হবেন। এবং এই জন্যই না মনে হয়, আমি কোনো দেশের কোনো সভ্যতাকে ছোট না করে বলছি, ভারতবর্ষের গ্লোবাল লিডারশিপ পাওয়া উচিত। অবশ্যই আমাদের কেউ দিয়ে যাবে না, আমাদেরকে সেটা অ্যাচিভ করতে হবে। সমস্ত ভারতীয়রা মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে অ্যাচিভ করতে পারবো। ভারতবর্ষের সফট পাওয়ার বাড়ছে, পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ছে। এই আমি একটা শর্টস ভিডিও করেছি, আজকেই আপলোড হয়েছে দুপুরে। জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত। আপনি বলবেন উনি তো এখন ভারতে থাকেন না, তাতে কি, ভারতের সফট পাওয়ার বেড়েছে না। জোহরান মামদানি তিনি তার ভিক্টরি স্পিচে জওহরলাল নেহেরুর একটা কোটেশন কোট করেছেন। আপনি বলবেন আপনাদের মধ্যে 50% লোক আমি ধরে নিচ্ছি কংগ্রেসের সমর্থক, 50% ধরে নিচ্ছি বিজেপির সমর্থক, অন্য 1000টা পার্টির আপনারা সমর্থক হতে পারেন, ব্যক্তিগত ব্যাপার, আমি ধরে নিচ্ছি। তো আপনারা 50% লোক বলবেন আচ্ছা আমরা তো বিজেপির সমর্থক, জওহরলাল নেহেরুর নাম নিয়েছে, তো আমরা কেন আহ্লাদিত হব। ভারতবর্ষের এক্সপিএমএন কোটেশন কোট করেছে না, তো ভারতের সফট পাওয়ার বাড়ছে। জোহরান মামদানি বলিউডের প্রচুর গান সেইগুলো দিয়ে হিন্দিতে প্রচার করেছেন নিউ ইয়র্কের মেয়রের ইলেকশন লড়ার সময়। হিন্দিতে কেন প্রচার করেছেন? আমেরিকানদের তো হিন্দিতে বলার দরকার নেই, ইংলিশে বলতে হয়। কারণ প্রচুর প্রবাসী ভারতীয় নিউ ইয়র্কে আছে যারা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে। ভারতের সফট পাওয়ার বাড়ছে। অনেকে এতটা জটিলভাবে বোঝে না, তারা বলে বাংলাদেশের কিছু ভাই বোন যাদের একটু মগজ কম, বাংলাদেশের সবার তাই নয়, অনেক বেশিরভাগ লোকই বিচক্ষণ, কিছু লোক ভারত তো ট্রাম্পকে বাবা বানিয়েছিল, এখন আবার অন্য আরে ভারত কাউকে বাবা বানায় না কখনো। ভারতবর্ষের সোজা মেসেজ যে ট্রাম্প ভাই ইন্ডিয়ার সপক্ষে কথা বলছো না, তো ইন্ডিয়া তোমায় সাপোর্ট করবে। ইন্ডিয়ান কমিউনিটি ইউএসএতে যারা বসে আছে তোমায় ভোট দেবে। ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছো, পরের ইলেকশনে আমেরিকার ইন্ডিয়ান কমিউনিটি এতটা স্ট্রং, জোহরান মামদানিকে জেতাবে। তোমায় আমরা সাপোর্ট করে তুলতেও পারি, আবার নামাতেও পারি। জোহরান মামদানিকেও ইন্ডিয়ানরা বাবা বানায়নি। জোহরান মামদানি ইন্ডিয়ার এগেনস্টে যাবে, পরের ইলেকশনে ইন্ডিয়ার কমিউনিটি এতটা স্ট্রং থাকবে, জোহরান মামদানিকেও নামিয়ে দেবে। এটা ইন্ডিয়ার পাওয়ার, যে ভারতের পক্ষে, ভারত সেই সময়ের জন্য তার পক্ষে, লাউড অ্যান্ড ক্লিয়ার, রাইট? তো কেন ভারতবর্ষের সফট পাওয়ার বাড়ছে সারা পৃথিবীতে, আরো বাড়া উচিত সারা পৃথিবীর মঙ্গলের জন্য। আমি কেবল ভারতীয় বলে বলছি তাই নয়, কারণ ভারতবর্ষ খেয়াল করে দেখুন কখনো বস হতে চায় না, যে আমি বস, সুপার পাওয়ারফুল। ভারতবর্ষ বিশ্ব গুরু হতে চায়। গুরু ছাত্রদের পথ দেখায়, তাই না? ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতি সেটা এরকম নয় যে আমরা সুপার বস হয়ে গেছি, আমরা বাকিদের মারবো, ধরবো, পেটাবো। ভারতবর্ষ যখনই ক্ষমতা পায়, ভারতবর্ষ বলে চলো আমরা এটুকু ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতাটুকু দিয়ে বাকিদেরও ভালো করব, সবার ভালো হোক। তো ভারতবর্ষের এই ইডিওলজিটা যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে, তবে আলটিমেটলি এই ডিনিউক্লিয়ারাইজেশন, শান্তি, এসব সম্ভব। ভারতবর্ষ প্রাচীন কাল থেকে সেই ম্যাচিউরিটি দেখিয়েছে, ভারতবর্ষ রেসপন্সিবিলিটি দেখিয়েছে। আপনি ভাবুন না, শ্রীকৃষ্ণের কাছে সুদর্শন চক্র ছিল। সুদর্শন চক্র কি? গাইডেড মিসাইল, কাউকে গিয়ে মেরে আবার চলে আসবে, তাই তো? এছাড়া অন্য কিছু না। আপনার কাছে সুদর্শন চক্র থাকলে আপনি কি করতেন? আপনার সঙ্গে যার যার ঝগড়া হয়েছে সবার মুন্ডু কেটে নিয়ে চলে আসতেন। কিন্তু তার কাছেই ক্ষমতা থাকা উচিত যে রেসপন্সিবল, যে না মারবো না, মারবো না, মারবো না, 101খানা পাপ পূর্ণ হলে তবে মারবো। তো তাকে শান্ত হতে হয়, ধৈর্যশীল হতে হয়। যার তার হাতে ক্ষমতা চলে গেলে হবে না, সে তো নিজেও মরবে, সবাইকেই মেরে দিয়ে চলে যাবে। তো ভারতবর্ষ অ্যাজ এ কান্ট্রি, ভারতবর্ষের লিডারশিপ ওই লেভেলের রেসপন্সিবল,
ওই লেভেলের সংযত যে আমার কাছে সমস্ত পাওয়ার আছে কিন্তু আমি এটাকে মিসইউজ করব না। তো ভারত যেদিন বিশ্বগুরু হবে, সত্যি সত্যি ওয়ার্ল্ড লিডার হবে, ইকোনমির দিক থেকে, মিলিটারির দিক থেকে, সফট পাওয়ারের দিক থেকে, সেদিন সারা পৃথিবীর জন্য মঙ্গল হবে। ভারতবর্ষ গিয়ে দুমদাম একে ওকে মারতে যাবে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যেটা হবে একদিন। কবে হবে সেটা ডিপেন্ড করছে আমরা প্রত্যেকে কতটা নিজের এফোর্ট বেশি দিতে পারবো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমার যেটা মনে হয় এই মুহূর্তে প্রত্যেকটা দেশ নিউক্লিয়ার উইপেনকে ঠেকানোর জন্য, নিউক্লিয়ার উইপেনকে কোনো না কোনো টেকনোলজিতে অচল করে দেওয়ার মতো কাউন্টার মেকানিজম টেকনোলজিতে হয়তো কাজ করতে চাইবে, রাদার দ্যান ডিনিউক্লিয়ারাইজেশন কবে হবে এই সব স্বপ্ন দেখার থেকে। হলে ভালো, না হলে আমাদের নিজেদের বাঁচার মতো টেকনোলজি নিজেদের তৈরি করে নিতে হবে। থ্যাংক ইউ সকলকে। চ্যানেলটায় যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আজ থেকে যেরকম বললাম প্রত্যেকদিন বড় ভিডিও পরপর আসতেই থাকবে। ধন্যবাদ।